রেলওয়ে ফাইন্যান্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে আইআরএফসি বলে চিনি। তো আইআরএফসির হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইআরএফসি, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে কোম্পানিটার আমরা চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে রেলওয়ে ফাইন্যান্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি। রেলওয়ে সেক্টরকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করাই কিন্তু এই কোম্পানিটার মূল কাজ, এবং কোম্পানিটা কিন্তু মনোপলি টাইপের ব্যবসা করছে, এইটুখানি মাথায় রাখবেন। তো এই কোম্পানিটাই হচ্ছে একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিনা রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে এই কোম্পানিটা, সুতরাং এই কোম্পানিটা মনোপলি টাইপের ব্যবসা করছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 181 টাকা 75 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 2.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ ব্লু চিপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে, 37.04 হচ্ছে পিই রেশিও, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি 229 টাকা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 44 টাকা 85 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের যদি পারফরমেন্সে যাই 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে কত, 16% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 18% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত, 81% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। তাহলে 1 জানুয়ারি থেকে 81% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। এখন দেখি 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 257% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 633%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2021-এ। তাহলে 2021 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 633%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট উপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। বাট কোম্পানিটার কিন্তু আমরা বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়। তো কোম্পানিটা কবে লিস্টেড হয়েছে, 2021-এ। 2021-এর পরে 22, 23 অ্যান্ড 24-এর জানুয়ারি মাসে, তার মানে হচ্ছে 3 বছর কমপ্লিট হয়। তো অ্যাপ্রক্স বলতে পারেন 3.5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 3.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। বাট এই কোম্পানিটা আমরা বলতে পারি যে 3.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 1, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে।
তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা এইটুখানি বলতেই পারি। তো অ্যামাউন্টগুলো দেখে নিই কিসে দিয়েছে, অ্যামাউন্টগুলো হচ্ছে মিলিয়ন্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো একটু লার্জ করে অ্যাডজাস্ট হয়ে গেল। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। তাহলে কী পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 67,660 কোয়ার্টার ওয়ানে, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 64,779 এবং এক বছর আগে ছিল 66,757। তাহলে এক বছর আগের 66,757টা এখন কত হয়ে গেছে, 67,660। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 64,779, সেটা হয়ে গেল। এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত, 67,760। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে, 51,891 কোয়ার্টার ওয়ানে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 47,606 এবং এক বছর আগে ছিল 51,244। তাহলে এক বছর আগের 51,244টা এখন কত হয়ে গেছে, 51,891। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 47,606, সেটা হয়ে গেল। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত, 51,891। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব অপারেটিং প্রফিট, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। তাহলে পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 15,768, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 17,173 এবং এক বছর আগে ছিল কত, 15,512। তাহলে এক বছর আগের 15,512টা এখন কত হয়ে গেছে, 15,768। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 17,173, তাহলে সেটা হয়ে গেল কত, 17,173টা এখন কত হয়ে গেল, 15,768। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে মেন প্রফিট নয়। তারপরে কী করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু কোম্পানিটার গভর্নমেন্টের কিন্তু পুরোপুরিভাবে ট্যাক্স পে, দেখতেই পাচ্ছেন কোনো ট্যাক্স পে করছে না। তো এই কোম্পানিটাই হচ্ছে একমাত্র কোম্পানি যেই কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু ট্যাক্স পুরোপুরিভাবে ছাড় রয়েছে। তার মানে হচ্ছে অপারেটিং প্রফিটটাই কিন্তু কোম্পানির নেট প্রফিট হিসাবে কিন্তু আমরা কনসিডার করতে পারি। তার মানে অপারেটিং প্রফিটটাই কোম্পানির কিন্তু নেট প্রফিট, যেহেতু কোম্পানিকে ট্যাক্স পে করতে হয় না। তো এটা একটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন রয়েছে, যেহেতু গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হয় না। তো ওভারঅল আমরা বলতে পারি যে এই অপারেটিং প্রফিটটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, যেহেতু কোম্পানিকে ট্যাক্স পে করতে হয় না। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে আমরা কী পাচ্ছি নেট প্রফিটের মধ্যে, আমরা নেট প্রফিটের মধ্যে পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিস। এটাকে আবার স্ক্রিনটাকে তুলে দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই নেট প্রফিট। তাহলে আমরা কী পাচ্ছি নেট প্রফিটে, ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে আমরা বলতে পারি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে আইআরএফসির হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আমরা বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।